আর এবার হাইকোর্টের খবরে আরো একটি হাইকোর্টের খবরে যাব। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত, হাইকোর্টের কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি ইঙ্গিত, কি ঘটনা ঘটেছে? দেখো, উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা যেহেতু বিচারপতি সৌমেন সেন তিনি ছেড়ে দিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে, তাই নতুন বেঞ্চ বিচারপতি তাপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এসেছে এবং সেই মামলার একটা শুনানি পর্বে আজ উল্লেখযোগ্য মন্তব্য করেন বিচারপতি তাপব্রত চক্রবর্তী, যিনি প্রিজাইডিং জজ। তিনি বলেছেন, মোট শূন্যপদ 13,000 হলে সেক্ষেত্রে যদি মামলাকারীর সংখ্যা 13,000-এর বেশি না হয় তাহলে কেনই পুরো শূন্য পদে নিয়োগ 2016 সালের পর থেকে আটকে থাকবে। এবং আমি জানিয়ে গেছি, এই প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা একটা সময় যখন একক বেঞ্চে ছিলেন বিচারপতি তাপব্রত চক্রবর্তী, তখন কিন্তু কিছুটা সময় তিনি শুনেছিলেন। কাজে এই শূন্যপদ কত শূন্যপদ, তার দাবি, বিভিন্ন বিষয় নিয়ে তিনি আগে তার বিচার করেছিলেন। সেদিক থেকে তিনি ওয়াকিবহাল ছিলেন। তারপরে তিনি বলেন, যত মামলাকারীর সংখ্যা সেই সংখ্যাটা পরবর্তী শুনানির দিন জানান ফুল সার্ভিস কমিশন, এবং সেই সংখ্যক পদ শূন্য রেখে বাকি জায়গাটাতে, অর্থাৎ 13,000 মামলাকারী নন, যতজন মামলাকারী তাদের জন্য আসনটা ফাঁকা রেখে বাকি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই যেতে পারে। কাজে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে উচ্চ প্রাথমিকের জট কাটার একটা ইঙ্গিত মিলেছে এবং সেটা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এসএসসি তথ্য জানালেই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। আর এই